কোয়েলের শেষ ইচ্ছে পূরণ করতে গিয়ে এবার হিমশিম খেতে হলো রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টর যখন রাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে দেখুন ওনার কাছে খুব একটা বেশি দিন নেই, তাই ওনাকে এই শেষ কটা দিন কীভাবে স্পেশাল ফিল করাবেন সেই গোটা দায়িত্বটা আপনাদের, কারণ এই সময় রুগী যথেষ্ট পরিমাণে নিজে থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এই সময়টা যদি ফ্যামিলি লোকেদের ও সাপোর্ট পায় তাহলে আমার মনে হয় যে অর্ধেকটা রোগ ওনার কিছুটা হলেও একটু হলেও সেরে ওঠার চেষ্টা করবে। তাই ওনার মন ভালো রাখার জন্য যা যা করণীয় সেই সব কিছু আপনাদেরকেই করতে হবে। এই কথা বলা মাত্র রাই বাড়ি ফিরে আসা মাত্রই অনির্বাণ রাইয়ের সাথে অশান্তি করে বলতে থাকে যে রাই তার মানে কি হয়ে দাঁড়াচ্ছে যে ওকে সুস্থ করার জন্য, যে কিনা মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছে, তাকে সুস্থ করার জন্য তুমি নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিবে, নিজের সব কিছু খইয়ে ফেলবে। তাহলে তো এটাই বোঝা যাচ্ছে তুমি হয়তোবা কোনো একদিন কোয়েল যদি ওর শেষ ইচ্ছে হিসেবে আমাকে চেয়ে বসে তাহলে তুমি আমাকেও ওর হাতে তুলে দিবে। এরকমটাই তো মনে হয়। আমি তোমাকে রাই স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমাকে নিয়ে কিন্তু কোনো মতে তুমি যদি টানাহাতড়া করা শুরু করে দাও বা আমাকে যদি তুমি নিলামে দিয়ে দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমাকে চিরতরে হারিয়ে দিবে। হয়তো এমনও হতে পারে যে আমি কোয়েলে হয়ে যাব চিরতরের জন্য, আর তুমি আমাকে হারিয়ে ফেলবে ওদিকে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কোয়েল আর যাই হোক না কেন নিশ্চয়ই তোমাকে চাইবে না, কারণ খুব ভালো করেই জানে যে তোমার জীবনে এখন আর ওর কোনো রকম কোনো জায়গা অবশিষ্ট নেই। কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে কোয়েল সেই কথাটা শুনে ফেলার। কোয়েল বলতে থাকে যে রাই, তুমি কি মনে করছো এত সহজেই আমি অনির্বাণকে ছেড়ে দেবো? কারণ এত কিছু তো আমি অনির্বাণের জন্যই করলাম, কারণ আমার মনেও তো একটা ভয় আছে, কারণ যে কোনো সময় আমার এই সত্যটা ফাঁস হয়ে যেতে পারে। তার আগেই যে করেই হোক না কেন আমাকে এই সুবর্ণ সুযোগটাকে লুফে নিয়ে অনির্বাণকে আমার তরফে করে ফেলতে হবে ওদিকে। এই কথা বলা মাত্র রাই যখন কোয়েলের জন্য স্যুপ নিয়ে গিয়ে বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তুমি আমাকে বলো তো তোমার এই শেষ কিছু দিনকে আমি কী করে মেমোরেবল করে তুলতে পারি? তুমি এমন কি শেষ ইচ্ছেগুলো তোমার আছে বলো তো? আমি চাই না যে একজন অসুস্থ মানুষ কোনো রকম কোনো ডিপ্রেশনে ভুগুক। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না রাই, যথেষ্ট হয়েছে, যথেষ্ট করে যাচ্ছ তোমরা। যেখানে কিনা আমার এখানে থাকারই কথা না, যেখানে কিনা তোমার আমার সম্পর্কটা একটা শত্রুর মতন সম্পর্ক হওয়ার কথা, সেখানে কিনা তুমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছো আমার, সেটাই আমার জন্য যথেষ্ট। আমার শেষ ইচ্ছে পূরণ করে কী বা করবে বলো তো? আমার সব শেষ ইচ্ছে তো তুমি পূরণ করতে পারবে না, কারণ সেই সব কিছু তোমার হাতের বাহিরে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি আমাকে বলেই দেখো না, যদি আমি পারি তাহলে অবশ্যই আমি শেষ ইচ্ছেগুলো তোমার পূরণ করার চেষ্টা করবো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখো, তোমরা যদি পারো তাহলে প্লিজ তোমরা অনির্বাণকে বলে অন্তত দিয়াকে অ্যাডপ্ট করে নাও। আমি চাই যে দিয়া যাতে অফিসিয়ালি অনির্বাণের সন্তান হিসেবে পরিচয় পায়, পিতৃ পরিচয় যাতে দিয়া পায়, কারণ আর যে হোক না কেন মরে তাহলে আমি অন্তত শান্তি পাবো যে না, আমি জানবো যে আমার মেয়ের মাথার উপরে অনির্বাণের ছায়া আছে ওদিকে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সেটা হবে, সেসব ছাড়া এর বাহিরে কি লাগবে তোমার? তুমি সেটা বলো, কি ইচ্ছে আছে তোমার ওদিকে? এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আগে ইচ্ছেটা তো আমার পূরণ করা, কারণ সেই পেপারসে তো এটাই লেখা থাকবে যে অনির্বাণ অফিসিয়ালি দিয়ার বাবা আর মায়ের জায়গায় থাকবে আমার নাম। তাহলে তো তোমার নামটা আমি সেখান থেকেই উচ্ছেদ করে দিব, তোমার তো কোনো অস্তিত্বই থাকবে না রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।